আরাম করে বসে আছে, আরাম কেদারা যেমন হয় দোল খাচ্ছে। আপনি আর ওনার এই দুজনের সম্পর্কটা কি বলে? সতীন বলে। তো এখন মাছ ধরা বন্ধ বন্ধ, ফরেস্টার ধরলে ফাইন করবে। অনেক ধন্যবাদ কাকিমা আপনাকে, কাকু আপনাকে। ভাজা ঝোল এখানে, এটা কি ঝাল? ওরে বাবারে, মাছ ভাজছে না কি করছে বৌমা। আর চিকনি শাকের চচ্চড়ি। কি শাক? চিকনি শাক। এটাকে বলছে চিকনি শাক। হ্যাঁ, এরকম মাটির রাস্তা, ভাঙাচোরা ফাটা ফুটা রাস্তা আর কি। কাকুর দোকানটা বেশ ঘাটের পাশে। এই ধরনের দোকান দেখলে কিন্তু খুব ভালো লাগে। উনি বলছেন 1 বছরের মধ্যে ঘাট ভেঙে যাবে। দেখো ফাটল ধরে গেছে। ভাইরা আছে স্কুলে যাওনি কেন? আজকে রবিবার। ও আজকে রবিবার। তুমি কোন ক্লাসে পড়ো? 5। কাকু আমাকে তখন থেকে জোর করছে ওনার বাড়িতে নিয়ে যাবে না। এই যে টাটকা মাছ একটা ভেজে তুমিও খেলে, তোমারও যতটা নেন আমানকেরও তো আছে, বেশি যেন আনন্দ লাগে। এনাদেরই ছোট মেয়ে। তোমার নামটা কি বলেছিলে? ছাগলি রাত। সারাদিন কি করলে সকাল থেকে? এই 10টার দিকে টিউশনে এসে এই ছাগল চড়াতে গেছিলাম। সে জানে যে আলু স্টোরের কাজ অনেক কঠিন, ও তারপরেও নাকি আলু স্টোরের কাজে যাবে। মানে এটা কি আপনাদের জন্য করছে না এখন? না, তোমাদের জন্য করছি তো। 1 মাস আগে মাছ ধরা বন্ধ করে দিয়ে বর্ধমানে কাজে গেছিল। হ্যাঁ, লোডিং এ গেছিলাম। কাকুর ছেলে এসে নদী থেকে মাছ ধরে। এগুলো পার্শে মাছ। পার্শে মাছ। ছোট ছেলেকে আমরা কচি বলি, পাড়া গাঁয়ের কচি বলে, আদরে বলি। তোমার বয়স কত? আমার বয়স 2011 সালে জন্ম। এ যায় আলু স্টোরে কাজ করতে। 20,000 টাকা দামের মোবাইল ব্যবহার করে এই ছোট্ট ভাই। গুড আফটারনুন, আপনাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ছোট রাক্ষসখালী দ্বীপে আছি। আমার পাশে যে জঙ্গল দেখতে পাচ্ছ, ঠিক নদীর শুরু হচ্ছে ওখান থেকেই। আর যে রাস্তা দিয়ে হাঁটছি এটি হচ্ছে একটি বাঁধের রাস্তা। আর এই গ্রামে এসেছি, এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি যে একজনের বাড়িতে গিয়েছিলাম, তাদের সাথে অনেক গল্প করেছি। ইভেন আমি সামনেও আরও বেশ কিছু মানুষের সাথে কথা বলবো, তাদের সম্পর্কে জানবো, ইভেন আপনাদেরকেও জানাবো। অবশ্যই সঙ্গে থাকুন। আর পাশে ভাই, ভালো আছো? চিনতে পারছো? এই ভাইকে দেখো আরাম করে শুয়ে আছে। তো এই ধরনের যে মজা, এই মজাগুলো না অনেকেই মিস করে, ইভেন আমি তো করি। দেখো এদিকে একটা গাছ, তেঁতুল গাছ, ওদিকে একটা তেঁতুল গাছ। ওই গাছে দেখো ও বানর দেখা যাচ্ছে। তুমি কি করছো? মানে এই গাছের ডগায় কেন তেঁতুল পাচ্ছ? তো আমায় দেখে চুপ করেছিল নাকি? আমায় দেখে? ও আচ্ছা আচ্ছা, আমায় দেখে চুপ করে বসেছিল। তো আমি তেঁতুল গাছ দেখাতে গিয়ে ওকে দেখতে পেলাম। তার মানে তুমি ছিলে না আগের বাড়ি যখন এসেছিলাম? ও ছিল না, তুমি ছিলে? আচ্ছা আচ্ছা। আর একজন আছে কই? ওই দেখো, ওই দেখো উপরে আরও একজনকে দেখতে পাচ্ছি। ওই একবারে মগ ডাল বলে যেগুলোকে, এগুলোকে মগ ডাল বলে না? একবারে সরু ডালগুলো যেগুলো, সেই সমস্ত ডালগুলোকে মগ ডাল বলা হয়। কি বলছো? তো সেই সমস্ত ডালগুলোকে মগ ডাল বলা হয়। তো যাক, ওদের সাথে পরে কথা বলছি। এই ভাইকে যেটা দেখাচ্ছি, এই পাশাপাশি দুখানা গাছ, তার মধ্যে এটা বেড কাভার না শাড়ি? শাড়ি আছে, দেখো শাড়ি লাগিয়ে দিয়ে খুব সুন্দর করে কিন্তু আরাম করে বসে আছে। আরাম কেদারা যেমন হয় দোল খাচ্ছে। ভাই এটা কে বানিয়েছে? আমি নিজে। তুমি নিজে বানিয়েছো? তুমি ভাবো এরা যে মজাটা পায় বা যে মজাটা করে, এই ধরনের মজা কয়েক লাখ টাকা দিয়েও কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। মানে অসাধারণ একটা পরিবেশের মধ্যে। দেখো আজকে রবিবার, ছুটির দিন, স্কুলে যাইনি। স্কুলে যাও তো? কোন ক্লাসে পড়ো? 10 ক্লাস, নতুন 10 এবারে উঠেছে? নিউ 10। তো এরা জাস্ট এবছর ক্লাস 10-এ উঠেছে। আজকে ছুটির দিন, ছুটির দিনে রবিবারটা এইভাবে কাটাচ্ছে 3 বন্ধু মিলে। 3 জনের বন্ধু তো। তো এই এক ভাই আছে, ওই ভাই উপরে নামছে, আর এক ভাই ওখানে। আর আচ্ছা, মেনলি এতক্ষণে আমার চোখে পড়লো এই যে এখানে তেঁতুল উপর থেকে পেরেছে। এ দেখতে পাচ্ছ তেঁতুল, ওই যে গামলার মধ্যে। আর এই দিদা কুড়াচ্ছে। তোমার দিদা? আচ্ছা আচ্ছা। দিদা এই তেঁতুল নিয়ে করবেন কি? তেঁতুল তো বিক্রি হয় না না, বিক্রি করবেন না, বাড়িতে চাটনি বা আচার করে রেখে দেবেন? ওকে ছাড়িতে হবে, গাছ কাটতে হবে। সেটা বলছি না, যা করার করবেন সেটা কি বাড়িতে খাওয়ার জন্য রেখে দেবেন নাকি বিক্রি করে দেবেন? খাওয়ার জন্য রাখবে না, হলে বিক্রি করে দেবো। আচ্ছা, বাড়িতে খাওয়ার জন্য অল্প হলেও কিছু রাখবে, তারপরে বেশি যেগুলো হবে সেগুলো বাইরে বিক্রি করে দেবে। আচ্ছা আচ্ছা, আমি এতক্ষণ খেয়াল করি না, আমি তো অনেকগুলো মনে পাড়ি দিলাম। তো এই হচ্ছে এদের যে পরিবেশ, অসাধারণ লাগছে। তো এখানে কিন্তু অনেকগুলো তেঁতুল গাছ। ইভেন সামনে ওটা তেঁতুল গাছ, তো ওখানে ওটা তো প্রচুর তেঁতুল। এই গাছে অত তেঁতুল দেখতে হয়নি। এইখানে একটা গাছ দেখাচ্ছি তোমাদেরকে,
গাছে তেঁতুল হয়েছে দেখো, ওরে বাপরে। এই গাছে পুতুল ছোট্ট গাছ, এই সাইডে দেখা পুরো পেকে মানে কি বলে ঝানু হয়ে গেছে, এই টাইপের ভাষা বলে গ্রামের দিকে। পেকে ঝানু হয়ে গেছে পুরো তেঁতুলগুলো, অসাধারণ লাগছে। পুকুরের ওপরেই আর তেঁতুলগুলো ঝুলছে। এই তেঁতুল পাড়তে গেলে কি করবে? সবই তো জলে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে তো জল পেলে। রোদে দেওয়া। আচ্ছা, রোদে দিলে ঠিক হয়ে যাবে না? আচ্ছা, যাই হোক, যেতে যেতে জাস্ট শুরুতেই, ভিডিও শুরুতেই এই ভাইরা আমাকে পুরো অনেক বেশি মজা দিয়ে দিল আর কি। অনেক বেশি আনন্দ পেলাম এই ভাইদের সাথে কথা বলে, বা এরা যে পরিবেশের মধ্যে আড্ডা মারছে বা গল্প করছে বা তেঁতুল পাচ্ছে, অসাধারণ লাগছে। আর আপনি কোথা থেকে ফিরছেন? আমার বাড়ি এইখানে। কোনটা? এই তো ওইটার পরে সেধারে বাড়ি। আচ্ছা, ওই পারে বাড়ি। আপনি এদিকে কোথায় যাচ্ছেন? এদিকে আমি আমার নাতির কাছে যাব। ওই মানে ভাসুরের ঘরে নাতি একজন আছে, পুত্রার ছেলে। হ্যাঁ, ও মাংস খাবে, তার মা রান্না করতে পারে না, আমাকে ডাকছে। হ্যাঁ, কুটে রেডি করেছে আপনি? হ্যাঁ, আমাকে রান্না করতে হবে, তাই নাতির আবদার। আচ্ছা, তাই তো ঠাম্মিকে যেতে হবে। হ্যাঁ, তাই ভাবো ওনার যে নাতি, সে কত আদুরে বা কত সৌভাগ্য, এরকম একজন দিদা পেয়েছেন যে দিদার রান্না করে দেবে, সেটা গিয়ে খাবে। আমি যখন ছোট ছিলাম তখন এই ধরনের কোনো আবদার করা বা আদর করার কোনো মানুষ খুঁজে পাইনি। আমাদের আমাদের ফ্যামিলি খুব ভালো। এই পুত্রারা বলো, দেওরা বলো, শাশুড়ি জায়েরা বলো, আমাদের সব বন্ধুত্ব খুব করে ভালো। আমরা অভাব অনটনের মাঝেও খুব ভালো আছি, অভাবের মধ্যেও হাসি খুশি খুব ভালো আছি। হ্যাঁ, আমরা খুব ভালো আছি। পয়সা থাকলে যে অনেক সুখী হবে এমনটা না, কিন্তু যাদের যত বেশি পয়সা তাদের খিদে আরো বেশি। এনাদের আয় ইনকাম হয়তো কম। হ্যাঁ, আমাদের আয় ইনকাম কম, খুবই মানে কষ্টের দিন কাটলেও কিন্তু আমরা অন্য দিক দিয়ে খুব ভালো হয়েছি। আমরা খুব সুখে আনন্দিতে আমাদের দিন কেটে গেছে। আচ্ছা, যান, তা দেরি হয়ে যাবে তো আপনার নাতি খাবার। তুমি কি নিউটেন? তো না, মাধ্যমিক দিয়েছি। আচ্ছা, তুমি মাধ্যমিক দিয়েছো, ও নিউটেন। আর তুমি? মাধ্যমিক দিয়েছি। তুমিও মাধ্যমিক দিয়েছো। তো পরীক্ষা কেমন হয়েছে এবারে? ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। তো এরপরে যখন উচ্চ মাধ্যমিক এখানেই তো? হ্যাঁ, এখানেই দেবো। না অন্য কোথাও যাবে? না না, এখানেই দেবো। এখানেই যাবে। আর পারবে না নাকি আমার থেকে নেমে এলে? না না, আর নেই। এই তো আছে। ও পোকা লেগে গেছে। এই 2 মাসে কিছু অনেকে দেখি কম্পিউটার ট্রেনিং কোর্স করে, তোমরা কি কোনো প্ল্যান করছো না? আমাদের কম্পিউটার শেখা হচ্ছে 3 মাস, সপ্তাহে 3 বার। মানে এটা কি যখন পড়তে তখন থেকে শুরু করেছো? না না, এই মাধ্যমিক দেওয়ার পরে? হ্যাঁ, ভালো, এই ধরনের একটা কোর্স করে রাখা ভালো। ভাইদেরকে একটু চকলেট খাওয়ায়, অসুবিধা আছে? তোমার দিদাকেও একটা দিও, উনি এখন ছোটই, দিদার বয়স হয়ে গেলে মানুষ ছোট হয়ে যায় না? হ্যাঁ, ঠিক আছে, চলো তোমাদের সবাইকে টাটা, আসছি। হ্যাঁ, তুমি এতক্ষণ খেয়াল করোনি? হ্যাঁ, তুমি এতক্ষণ খেয়াল করোনি? ভাই এতক্ষণ পরে যখন বলছি চলো টাটা চলে যাচ্ছি, তখন বলছে ভিডিও করছো। তোমার নাম কি? সুব্রত দাস। সুব্রত দাস। তোমার নাম কি বলেছিলে? প্রিয়ম দাস। প্রিয়ম, সুব্রত। তোমার নাম? তুহিন কান্তি দাস। কে? তুহিন কান্তি। আচ্ছা, তুহিন, প্রিয়ম, সুব্রত। আচ্ছা, ঠিক আছে, চলো টাটা, আসি। যাই হোক, শুরুতে ওই ভাইদেরকে দেখে বেশ ভালো লাগলো। অ্যাকচুয়ালি ওই যে প্রিয়মের বাড়িতে এর আগে একবার এসেছিলাম, ওর বাড়ি হচ্ছে এটাই, ওই যে ওদিকে। ওর মায়ের সাথে কথা বলেছিলাম, ওর জেঠিমা সম্ভবত এই বাড়িতে থাকেন, ওর জেঠিমার সাথেও একবার কথা বলেছিলাম। এখন দেখছি মেঘলা হয়ে গেছে ওয়েদার, আকাশ, মাথায় সূর্য নেই। আমার বাঁদিকে ম্যানগ্রোভ জঙ্গল, ডান দিকে ম্যানমেড জঙ্গল, বিভিন্ন গাছপালা আর কি। তো অসাধারণ লাগছে। কিন্তু এখন যেখান দিয়ে যাচ্ছি এরকম মাটির রাস্তা, ভাঙাচোরা ফাটা ফুটা রাস্তা আর কি। আর এই ভেতরে 2-3টে সম্ভবত বাড়ি আছে দেখতে পাচ্ছি, ওই যে দূরে দেখতে পাচ্ছি 2-3টে বাড়ি আছে মাঠের মাঝখান দিকে আর কি। তো এনারা যখন বর্ষার সময় যাওয়া আসা করেন, এনাদের সব থেকে বেশি কষ্ট। তার কারণ হচ্ছে ওই দিকে পেছনের দিকে হচ্ছে ঢালাই করা রাস্তা আছে। ইভেন এর আগে যে কাকিমাদের বাড়ি গেছিলাম, ওনাদের বাড়ির সামনে পর্যন্ত ইটের ব্লক ফেলার রাস্তা ছিল, বাট এনাদের এখানে কিন্তু টোটালি মাটি। এই রাস্তাও মাটি, ইভেন ওনাদের বাড়ির ভেতরে যে রাস্তা ঢুকে গেছে সেটাও মাটির। আর এখন দেখছি এইখানকার মাঠে ধান চাষ করেছেন, তো দেখছি প্রচুর ধান চাষ হয়েছে, সামনে পেছনে দূরে অনেক জায়গায়। হেঁটে যেতে যেতে পাশে এক দাদার সাথে আলাপ হলো বা কথা বলছি, দেখা হলো। তো উনি একটা হাতুড়ি আর হ্যাকশো ব্লেড নিয়ে ফিরছেন। তো ওনাকে কি? হ্যাঁ, কি হাতুড়ি আর টেনসার পাত?
হ্যাঁ ওটাকে হ্যাকশো ব্লেড হ্যাঁ। বলি বা অনেকে বলে। রড কাটা হয়। তো উনি ওদিক থেকে ফিরছেন আর কি, তো ওনার একটা নৌকো আছে, মাছ ধরার নৌকো, সেই নৌকো মেরামতি করছিলেন। হ্যাঁ তো আপনি পেশায় মৎস্যজীবী, হ্যাঁ তো এখন কি বলেন মাছ ধরা বন্ধ? বন্ধ। সেটা কোন মাস থেকে কোন মাস? এই তো 15 তারিখ থেকে বন্ধ। 15 তারিখ থেকে, মানে কি এটা মার্চের 15 তারিখ হ্যাঁ না বাংলা মাস থেকে হিসাব করেন? এটা বাংলা মাস থেকে হিসেব করতাম, মানে এইটা বাংলা মাসে চৈত্র মাসে আজকে মানে 8 তারিখ হলো মনে হয়। হ্যাঁ এই 15 তারিখ থেকে বন্ধ চৈত্র। আচ্ছা, চৈত্র মাসে 15 তারিখ থেকে বন্ধ। আচ্ছা, এই চৈত্র মাসে 15 তারিখ থেকে জ্যৈষ্ঠ মাসে 15 তারিখ পর্যন্ত নদীতে মাছ ধরা নিষিদ্ধ সরকারিভাবে। হ্যাঁ যদি কখনো ধরতে দেখে আপনাদেরকে কি করবে তাহলে? ফরেস্টার ধরলে ফাইন করবে। টাকা নেয় নাকি জাল হ্যাঁ, করে নেয়? ও জাল ফাল না, ও নিয়ে চলে যাবে, এবার যখন নদী খুলবে তখন ছাড়বে, কেস দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, তো এই 2 মাস কি করবেন? এই খাওয়া দাওয়া, বেকার ঘোরা, অন্য কোনো কাজ নেই? অন্য কোনো কাজ নেই। আপনি মেনলি অনেকটা ভেতরে যান নাকি এই নদীতে পাতেন? না কোথায় না, পাতেন? আমরা এইখানেই পাতি। আমরা যাই সীতারামপুরে মাছ কিনতে, সীতারামপুরে আমাদের মাছ কেনা বেচা হয়। ও, আপনি মাছ ধরেন না তাহলে? না, আমি মাছ আচ্ছা, দাদা হচ্ছে ওই মাছ কিনে আনেন যারা মৎস্যজীবী তাদের থেকে, হ্যাঁ। এনে এখানে কোনো আড়তদারকে বিক্রি করে দেন? আমরা নিয়ে যাই নামখানা, শিয়ালদা, লক্ষ্মীকান্তপুর, গড়িয়া। তাই? আচ্ছা, দূর পর্যন্ত নিয়ে যান? হ্যাঁ, এই আমার নৌকো। আচ্ছা আচ্ছা, এই দাদার নৌকো হচ্ছে এটাই? এটা আপনার নিজের নৌকো? হ্যাঁ। তো যখন যান তখন কি আপনি একা যান নাকি আরো কোনো? না, আরো 2 জন লোক যায়। সেখানে কোনো মাঝি থাকে নাকি আপনি আমি নিজে মাঝি থাকি, আর 2 জন লোক যায় ওই লেবার হিসেবে মাছ তোলা হ্যাঁ, নামা মাছ তোলা। এইসব করার জন্য? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ, এটা তো বেশ ভালো ওনার ব্যবসা। তার মানে আপনি একজন ব্যবসায়ী, মৎস্যজীবী না, ব্যবসায়ী। ব্যবসায়ী। এই জন্য যে 2 মাস মাছ ধরা বন্ধ থাকবে, উনি ওনার জীবন নির্বাহ করতে পারবেন, তার কারণ হচ্ছে ব্যবসায় প্রফিট হ্যাঁ। কম বেশি হয় আর কি ব্যবসাতে। তো এই হচ্ছে ওনার, এটা তো মানে ট্রলার বলে? আচ্ছা, এটা হচ্ছে ট্রলার। ওই আপনার ছেলে নাকি? না না, নাতি সম্পর্ক হয়। আচ্ছা, নাতি সম্পর্কে সব খেলতে গিয়ে বেরিয়েছে? হ্যাঁ, এই সব নৌকো, এই যে নাতিগুলো। ও আচ্ছা আচ্ছা, আমাদের কথা শুনে চারদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো সব এদের নৌকো আছে, জাল জাল ফাল মাছ। আচ্ছা, এদেরও নৌকো আছে এখানে? মোটামুটি সবার নৌকো আছে। হ্যাঁ এনাদের লাইফটা খুব কষ্টের বাট অনেক আনন্দের কিন্তু, না? হ্যাঁ, এই তো নদীর ধারে জল, ঝড় বাতাস হলে তো তখন আমাদের ক্ষতি হয়। ক্ষতি হয়, কিন্তু অনেক আনন্দ করেন, অল্প হ্যাঁ। টেনশন হলো কিন্তু মানে খুব আনন্দের মধ্যে থাকেন। এই নদীর ধারে এটা ঘটনা। কষ্ট হোক যাই হোক, কষ্ট তো করতেই হবে, হ্যাঁ। মানে বেঁচে থাকতে গেলে কষ্ট করতে করে হবে, খেতে হবে। কিন্তু আনন্দে থাকাটা এটা হচ্ছে বড় বড় আনন্দ। বড় আনন্দ। সেটা সবার, এটা সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ। এটা সবার আনন্দ করতে পারে না। অনেকে আছে মানে প্রচুর টাকা কামায়, হ্যাঁ, মানে সারাক্ষণ টেনশনেই সে বিধ্বস্ত। এখন কি জোয়ার হচ্ছে নাকি ভাটা পড়ছে? না, এখন জোয়ার হচ্ছে। আচ্ছা, তো ভাইরা আছে স্কুলে যাওনি কেন? আর রবিবার আজকে রবিবার। ও, আজকে রবিবার। তুমি কোন ক্লাসে পড়ো? 5 ক্লাস 5-এ। তোমার নাম কি? পিতোয়াছড়া। হ্যাঁ, পিতোয়াছড়া। আস্তে আস্তে বলো। পিতোয়াছড়া। পৃত্তবাস ঘোড়া। আর তোমার নাম কি? সঞ্জীব পাত্র। সঞ্জীব পাত্র। তুমি কোন ক্লাস? 6। 6। তুমিও 6? না 5। আচ্ছা, তুমি 5। আর তুমি কোন ক্লাস? 6। আচ্ছা আচ্ছা, 3। আচ্ছা আচ্ছা, 3, 5 আর 6। তো আজকে 3 জনে মিলে কোথায় কি করলে? আড্ডা ফাড্ডা কোথায় মারলে? ওই তো খেলাই হলো। ওই নৌকোতে তুমি ছিলে? না না, আমার সে মাঠে ক্রিকেট খেলছিল। আচ্ছা, তোমরা মাঠে ক্রিকেট খেলতে গেছিলে? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ভাইরা আজকে রোববার ছুটির দিনে বেশ অনেক মজা করছে। তো তোমরা চকলেট ফকলেট খাও? হ্যাঁ। তো ভাইদেরকে একটু চকলেট খাওয়ায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, কথা বললেন, দাঁড়ালেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি? আমাদের বাড়িতে বাচ্চা ধরো, তাড়াতাড়ি আয়, এগুলো ধরো। ছুটে আয়। ওখানে কজন? ওই আসতেছে। আপনার বাড়িতে কজন আছে? আমাদের 2 জন। হ্যাঁ, এই দুটো দিয়ে দেবেন। না, ওইটা ওই ভাইকে দিয়ে দাও। ওই যে আসতেছে। আচ্ছা, এখানে আর এক দাদাকে দেখতে পাচ্ছি। আপনাদেরও নৌকো আছে? আপনারা কোথায় মাছ ধরতে যান? আমাদের এইখানে এই গাঙ্গের সময় এখানেই? হ্যাঁ। আচ্ছা, বাইরে দূরে কোথাও যান না, মানে ইনি ব্যবসায়ী নাকি মৎস্যজীবী? না মৎস্যজীবী। আচ্ছা, ইনি হচ্ছেন মৎস্যজীবী আর আপনি ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, তো এখন তো 2 মাস বন্ধ থাকবে আগামী দিনে, হ্যাঁ, তখন কি করবেন? ওই ফাঁকে যেতে হবে কাজ করতে। ফাঁকে বলতে কোথায়? ওই বর্ধমান মানে আলু স্টোর? আলু স্টোর। আচ্ছা, আলু স্টোর বা মিল, চালের মিল যেগুলো। আচ্ছা আচ্ছা, তো এই 2 মাস যখন কাজ থাকবে না, যে সমস্ত পেশায় মৎস্যজীবী এখানকার দাদারা কাকুরা আছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায়, অনেকে আছে এখানেই থেকে যায়, ওই 2 মাস এতদিন যা ইনকাম করেছে বসে বসে খেয়ে নেয়। বাট অনেকে আছে নিজেদের ছেলে মেয়ে বউ বাচ্চার সংসারের কথা চিন্তা করে তারা আবার বাইরে কাজ করতে যায়। আচ্ছা আচ্ছা, তো এই দাদার যে বাড়ি একেবারে নদীর পাশে, যে বাঁধ, মাটির বাঁধ আর কি, উপরে ভাঙাচোরা ইটের রাস্তা, আর ঠিক তার পাশেই হচ্ছে এরকমই অনেকটা নিচে এনাদের বাড়ি। আর শুরুতেই এখানে দেখতে পাচ্ছি বাড়ির
মহিলারা কেউ যে গরুর গোবর দিয়ে ঘুঁটে বানিয়েছেন এখানে দিয়েছেন। আর পাশে এখানে জাল শুকাচ্ছে, যেহেতু উনি একজন মৎস্যজীবী তাই জাল। কখন লাস্ট মাছ ধরতে গিয়েছিলেন? ওই 1 মাস আগে ওই বর্ধমান গেছিলাম আমরা। কালকে আচ্ছা, এক মাস আগে মাছ ধরা বন্ধ করে দিয়ে বর্ধমানে কাজে গেছিলেন? হ্যাঁ, লোডিংয়ে গেছিলাম। আচ্ছা, এখন গতকালকে ফিরেছেন? হ্যাঁ হ্যাঁ। আবার কতদিন থাকবেন? আর বেশি দিন, ওই বৈশাখ মাসে আবার খুলে যাবে স্টোর। তার মানে উনি মৎস্যজীবী হলেও তার মানে সবসময় মাছ ধরেন? না না না। আচ্ছা আচ্ছা, যখন একটু বেশি হয় নদীতে মাছ হ্যাঁ, ওই সময়টাতে যান? মাছের সময় হলে মাছ ধরি, আর ফাঁকের সময় হলে ফাঁকে যাই। আচ্ছা আচ্ছা। তো এই বাড়িটা বেশ অনেকটা উঁচু কিন্তু নিচ থেকে, যেহেতু ওই লেভেলে করতে হয়েছে, নাহলে জল চলে আসে এখানে। এই লেভেলে করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে রাতে গরু থাকে? মশারি টাঙিয়ে। আচ্ছা, এখানে ওনাদের বাড়ি বেশ অনেকগুলো মুরগি দেখতে পাচ্ছি। এগুলো কি দেশি মুরগি বলে নাকি অন্য কোনো জাত? কয়লা। আচ্ছা, কয়লার বলে, ব্রয়লার বলে, এখন দেখি অনেক জাত চলে এসছে আমাদের এখানে, না? আর এই মুরগিগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড় হয়। আচ্ছা আচ্ছা, এখানে অনেকগুলো আছে। কতগুলো আছে এখানে? 13টা মুরগি। এদের খাবার দাবার বলতে কি? কুড়া মানে কি? ওই ধানের? না না, বসবো না। চাল ভাঙাতে গেলে দুটো গুঁড়ো বেরোয়, একটা তুষ বলে একটা গুঁড়ো বলে। এরা কি খায়? ওই সৌগা সবগুলোই খায়? তুষও খায়? তুষ তো বড় বড়। এই যে দেখো। আচ্ছা, আমি জানতাম যে গুঁড়োটা খায়, গুঁড়োটা অনেক মিহি হয়। আচ্ছা, এখানে এখন কি আলাদা হয় না? এখন গুঁড়া তুষ একসাথেই পড়ে? আচ্ছা, আগে দুখানা আলাদা আলাদা হয়ে পড়তো, মানে তুষ একদিকে পড়তো আর কি বলে গুঁড়ো একদিকে পড়তো, বাট এখন সব একসাথেই পড়ছে। তো আপনি এর কে হন? আমার দাদু হয়। ওর দাদু নেই এখন, উনি গত লাস্ট 5 বছর আগে এক্সপায়ার করে গেছেন। ওরই দিদা। আর ইনি, আপনি এখন বাড়িতেই থাকেন? আমি না না, বাড়িতে থাকি, বেটা চলে যায়। না না, আপনি বাড়িতে থাকেন তো? আচ্ছা, বেটা একা যান নাকি বেটার বউও যায়? না না, বৌমা যায়। বৌমা 3 জনে আপনার বাড়িতে থাকেন? আচ্ছা আচ্ছা, আছে 4 জন। আচ্ছা, মেয়ে আছে, আপনার নাতনি আছে একটা। তো ও স্কুলে পড়ে নাকি? কোন ক্লাসে পড়ে দিদি? এবারে 10 উঠেছে নাকি দিয়েছে? নতুন নিউ 10 যেটা। আর এই ভাই, তোমার নাম কি বললে? সঞ্জীব পাত্র। সঞ্জীবদের বাড়িটা এখান থেকে দেখো বেশ যেন পাহাড়ের মাথায় বাড়ি, এরকম মনে হচ্ছে না এখান থেকে? কিন্তু যখন বাঁধের রাস্তায় দাঁড়িয়ে থেকে এদের বাড়ি দেখবো তখন মনে হচ্ছে পাশাপাশি, বাট উঠান থেকে বেশ যেন পাহাড়ের মাথায় ওদের বাড়ি। এখানেতে কি হচ্ছে? জল গরম করে কি হবে? গরম জল তো গরু খায়? হ্যাঁ, ঠান্ডা করে দেওয়া হয়, পুরা জল ওই গুঁড়া দেওয়া হয়। এখানকার গুরুদের দেখছি এখন নতুন নতুন নিয়ম দেখছি। এর আগের পর্বে তোমাদেরকে দেখাচ্ছিলাম এক বোনকে যে কচুর ডাঁটাগুলো কেটে কেটে করে হাঁড়ির মধ্যে গরম করছে, সিদ্ধ করছে, বলছে এটা গরু খাবে। আমি কখনো শুনিনি সিদ্ধ করে গরুকে দেওয়া হয়। এনাদের বাড়িতে এই হাঁড়িতে জল গরম হচ্ছে দেখতে পাচ্ছি এখানে। তো এই বলছে এই জলটা গরম হচ্ছে, এরপরে ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনারা গরুকে খেতে দেবেন। তাদের রান্না বান্না কি হচ্ছে? রান্না মনে হয় মাছ ভাজছে না কি করছে বৌমা, আর চিকনি শাকের চচ্চড়ি। কি শাক? চিকনি শাক। চিকনি শাকটা কি জিনিস? মানে জোড়াই হয়। আচ্ছা, এখানে কোনো শাক? ওই যে ওই চিকনি শাক বাজারে বিক্রি হয়। আচ্ছা, এই শাকটাকে বলছে চিকনি শাক। আমি নাম শুনিনি, বাট দেখেছি মনে হয় মাঠে ঘাটে। হ্যাঁ হ্যাঁ, এটাকে বলছে চিকনি শাক। এটা কি তিতো নাকি কি? খেতে কেমন? না না, মিষ্টি লাগে। আচ্ছা, মিষ্টি মিষ্টি লাগে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা মাঠের শাক। গ্রামের দিকে থাকলে অনেক শাক পাতা খাওয়া যায়। মাঠে ঘাটে অনেক জায়গায় কলমি শাক, তারপরে একটা মাঠে বড়া নাকি এদিকে একজন বলছিল, তারপরে গোল গোল টাইপের একটা পাতা কি বলে, শুশনি শাক। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে আছে শুশনি শাক, ওই ঘাটে ঠিক ওই কোণাতে। আর আপনাদের এইটাতে কি থাকে? আচ্ছা, গরু ছাগল থাকে এখানে রান্না করার জন্য, কাঠফাট জ্বালানি ওনারা এখানে মজুত করে রেখেছেন। আর পুকুর এখানে, স্নান টান কি এখানেই হয়? এখানেই স্নান টান হয়। এখানে কি নোনা জল ঢুকে যায় না? আচ্ছা, যা খাবার জল কোথা থেকে আনেন? টিউল আছে ওখানে, টিউল তো খারাপ হয়ে গেছে, ওই যে ওখানে আছে। মানে খারাপ হয়ে গেছে, তারপরে তাহলে খান কি? সারা হয়নি, আবার সে অনেক দূরে গেছে হয় জল আনতে। কতদিন খারাপ হয়ে পড়ে আছে? 10-12 দিন। 10-12 দিন কেউ সারাচ্ছে না? এই দেখো এখানকার মেম্বার আর কি, এখানকার এই গ্রামের মেম্বার দেখছে না 10-12 দিন হয়ে গেছে নাকি জল, কল খারাপ হয়ে গেছে, সে কল সারাচ্ছে না। এই যে টিউল গাছে আমাকে বুসকি দিয়েছে টাইম কল। হ্যাঁ, এটা এই যে 1 বছর হয়ে গেল।
জল আইছে জল আসেনি? না। এ দেখো এখানে কিন্তু প্রায় বাড়িতে, মানে প্রায় না, প্রত্যেক বাড়ির সামনে এরকম একটা কলের লাইন করা আছে, কিন্তু জল আর আসছে না। না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনাদের ধান জমি নাই? হ্যাঁ ওই তো। এটা কি আপনাদেরই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর আগে বারে যখন আমি এসেছিলাম তখন কোথাও ধান চাষ হতে দেখিনি, এখন দেখছি এই গরমে অনেকে ধান চাষ করে। হ্যাঁ সবাই ঠিক আছে কাকিমা, অনেক ধন্যবাদ, আসছি, ভালো লাগলো গল্প করলে। আমি একের পর এক প্রশ্ন করে যাচ্ছি, উনি উত্তর দিয়ে যাচ্ছে, রাগ করলেন না তো? না না রাগ করবেন না, রাগ। আচ্ছা ঠিক আছে, আসছি, ভালো লাগলো। কথাই বড়, হ্যাঁ খাবারটালে বড় কথা না, আচ্ছা, আচ্ছা। কথাটাই বড়। ঠিক আছে দিদি, এলাম, আসছি আসছি। দিদি লটে পায় নাকি? দাদা এলাম এলাম। যাই হোক, আমাদের সাথে গল্প করে বেশ ভালো লাগলো। তো টাটা। স্কুলে যেতে ভালো লাগে তো? ভালো লাগে? পড়াশোনা করবা? যাই হোক, গল্প করতে করতে সামনে ঘাটে চলে এলাম। এই ঘাটের নাম তালতলার ঘাট বা তালপাতার ঘাট, ভুলে গেছি, গিয়ে জিজ্ঞাসা করছি এটা তালতলা না তালপাতা। এখন জোয়ারের জল বাড়ছে, অনেকটা বেড়ে গেছে। পাশে এদিকে ঘরবাড়ি আছে, এখানে একটা পুকুর আছে। যাই হোক, এখানকার পরিস্থিতি ঠিক এমনই। আগে যখন এসেছিলাম এখানে অনেক দিন আগে, তখন এই ঘাটটা ছিল মোটামুটি, মানে জেগেছিল, বাট আজকে এসে দেখছি কিছুই নেই এখানে। আর ওই পারে নতুন ঘাটটা বানানো হয়েছে, বেশ পাকাপোক্ত ঘাট। ওই ঘাটটা কতদিন হয়েছে বানানো হয়েছে? 1 বছর হয়ে গেছে। আচ্ছা, তার মানে আমি অনেকদিন আগে এসেছিলাম, তখন ঘাটটা দেখিনি। কমপ্লিট হয়েছে কবে? কমপ্লিট হয়েছে ধরো ওই মানে চালু যেদিনকে হয়েছে আর কি, সেটা কত দিন হয়েছে? অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, মানে 5 মাস। 5 মাস হয়েছে, তার মানে তার আগে আমি এসেছিলাম। তো এই 5 মাস হয়েছে এই ঘাটটা কমপ্লিট হয়েছে, তো এখন দেখছি বেশ ভালো। এটা কি ভেঙে যেতে পারে নাকি আবার? এটা তো ভেঙে যেতে পারে, ফেটে গেছে তো। ও, নতুন ঘাট ফেটে গেল? ও তো নরম মাটির উপরে দেওয়া না, হাঁটবে না তো একবার পাকাপোক্তভাবে আরো ভিত আরো বেশি দরকার ছিল। বলেছিলাম যে ভিত দিয়ে ওরা ওই দুটো কলম দিয়ে দিলে ঠিক ছিল, কিন্তু ওরা তো দিল না। তাই আচ্ছা, তোমার 2 দিন পর আবার ভেঙে যাবে? আবার ভেঙে যাবে তো। দেখো, এত টাকা, লাখ লাখ টাকা খরচা করে এখানে জেটি ঘাট বানানো হয়েছে, সেম লাখ লাখ টাকা খরচা করে এটাও বানানো হয়েছিল। তো যখন একটাতে ধাক্কা খেলো, বোঝা উচিত ছিল যে এখানে করতে গেলে কেমন করে ঘাটটা বানানো দরকার। উনি বলছেন 5 মাস উদ্বোধন হয়েছে, চালু হয়েছে, আর 5 মাসের ঘাটের ফাটল দেখো এখানে। এখানে দেখতে পাচ্ছ ফাটল ধরে গেছে। তো এ খুব বেশি হলে 2 মাস 3 মাস 6 মাস হয়তো যাবে, আবার এই ঘাট ভেঙে যাবে। 1 বছরের মধ্যে, উনি বলছেন 1 বছরের মধ্যে ঘাট ভেঙে যাবে। দেখো ফাটল ধরে গেছে, কি অবস্থা। এখানে যখন দেখছে যে এখানে নদীর স্রোত অনেক বেশি, মাটি ভালো না, তার মানে অনেকটা বেশি ডেপথ করা উচিত ছিল পিলারের, তাই তো? তো সেটা না করে আবার মানে আবার নতুন ঘাট হলে আবার টাকা ইনকাম হবে নেতাদের, তাই কি? ব্যবসা ভিত্তিক, ব্যবসা ভিত্তিক হয়ে গেছে না? একটা ঘাট যদি 20 বছর চলে, তাহলে নেতাদের চলবে কি করে? চলবে কি করে? তো এতে আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে। অসুবিধা হবে তো, মানে ঘাট ভেঙে গেলে আবার একবার দেখেছিলাম কাদার মধ্যে, 1 হাঁটু কাদার মধ্যে নেমে আপনাদেরকে নৌকোতে ওঠা। এই ঘাটে তো তখন যাওয়া, এই ঘাট যখন পড়ে যায় ওখানে কাদা দিয়ে যাওয়া আসা হয়েছে। বলো কত সাইকেল, মেয়ে ছেলে, কত গর্ভবতী মারা কি করে যাবে? আসলে আমাদের দেশটাই এরকমই মনে হয়, কিছু করার নেই। ওনার দোকানটা দেখতে পাচ্ছ ঠিক ঘাটের পাশেই হচ্ছে ওনার দোকান। এখানে কেমন হয় ব্যবসা? খুব ভালো হয় না ব্যবসা, খুব ভালো হয় না। কি এখানে মেনলি আপনার দোকানটা কিসের দোকান? ওই চা পান বিড়ি দোকান, মুদি আছে সাইডে, আমার ছেলে করেছে একটা। ও আচ্ছা, আপনার ওই ছেলে করেছে মুদি দোকান পাশে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার চায়ের দোকান, চা পান বিড়ি সিগারেট। তো দুপুরে বন্ধ থাকে না খোলা থাকে? না, খোলা থাকে, আমার তো এনি টাইম ভটভটি এখানটায়। হ্যাঁ, সবসময় দোকান খোলা থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ভালো লাগলো গল্প করলেন। আর যেটি যে উদ্বোধন হয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখায়। সুন্দরবন উন্নয়ন পর্ষদ কর্তৃক নির্মিত ছোট রাক্ষসখালী। ডেট কোথায় নেই? ডেট দেয়নি এখানে, ডেট দেয়নি এখানে, ডেট দেয়নি। লোকজন দেখলে যদি ডেটটা দিত, লোকজন দেখতো যে 4 মাসের মাল ভেঙে গেল, এই জন্য মনে হয় ডেট দেয়নি নাকি? ইচ্ছাকৃত মনে হয় তেল। এরা সায়না আছে, হ্যাঁ, যারা এই যে কন্ট্রাক্টররা হ্যাঁ। খুব সায়না। আমাদের কন্ট্রাক্টররা বলে কি বলে, কন্ট্রাক্টরকে রাখলে তো রাখবে। ওরা যদি এলো, এই আমাকে 20,000 দাও, সে এলো আমার আচ্ছা আচ্ছা, নেতাদেরকে টাকা দিতে হয়। এই আমার বালিটা ভালো না, এই ইটটা চলবে না, তারপর ঠিক চলে যাচ্ছে। পকেটে যখন টাকা পড়ে যাচ্ছে তখন ঠিক চলে যাচ্ছে। ইটগুলো
বালিটাও হয়ে গেল, সব কিছু হলো। সিমেন্ট অল্প, প্রথমে সিমেন্ট অল্পতে চলবে না, চলবে না। পয়সা দিলেই ওই সিমেন্টে, পয়সা দিলে আবার সেইটাই চলবে। পারলে এক বস্তা সিমেন্ট কম দাও। কম না, হ্যাঁ, দিয়ে চালিয়ে যাও। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। তো এতক্ষণ কাকুর সাথে গল্প করলাম, কাকুর দোকানে যাই, গিয়ে একটু চা খাই। কাকুর দোকানটা বেশ ঘাটের পাশে, এই ধরনের দোকান দেখলে কিন্তু খুব ভালো লাগে, অসাধারণ লাগে। দেখো বিভিন্ন মানুষজন এখানে আসেন, ঘাটে ওয়েট করেন, নৌকোর জন্য ওয়েট করেন আর কি। আর এখানে বসে বসে একটু চা, পান, বিড়ি, সিগারেট, যেই নেশায় আর কি অ্যাডিক্ট, তারা কিন্তু সেই সমস্ত এই নেশা ভান, বিড়ি, চা যা কিছু খেতে পারে না আর কি। পানও বিক্রি করেন। আচ্ছা, যেখানে পানও আছে, এদিকে চা আছে, এদিকে বিস্কিট, একদম মাগদুম। আচ্ছা, এখানে কি থাকেও নাকি? হ্যাঁ, থাকতেও হয়। আচ্ছা, রাতে থাকতে হয় না? চুরি টুরি হয়ে যাবে? হ্যাঁ, চুরি রাখে। তো আচ্ছা, ওনারা এখানে থাকেনও মাঝে মাঝে, মানে মাঝে মাঝে না রেগুলার? রেগুলার থাকি। কি আপনি থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ওনাকে এখানে রেগুলার রাতে থাকতে হয়, তার কারণ হচ্ছে খুব একটা পাকাপোক্ত ঘর না, না না না, যার জন্য আপনাকে এখানে থাকতে হয়, নাহলে কেউ, নাহলে পুরো মাল আপনাকে বাড়িতে নিয়ে যেতে হবে। এই খালে মাছ থাকে না, এই খালে মাছ ফাঁস নিয়ে চলে যায়। এইটা হ্যাঁ, এটা খাল নাকি? এটা পুকুর? সেই পুকুরে, এই পুকুরে মাছ থাকে, মাছ টাছগুলো তো তার লোক নিয়ে- এটা কি নোনা জল না মিষ্টি জল? মিষ্টি জল। আচ্ছা আচ্ছা, উনি এই পাশের এই পুকুরের কথা বলছেন যে ওখানে আপনার এটা? হ্যাঁ। আচ্ছা, ওনার এই পুকুর, এই পুকুরে আর কি মাছ চাষ করেছেন আর কি। তো অনেকে নাকি মাছ ধরে নিয়ে চলে যায় জাল টাল ফেলে, তো যার জন্য ওনাকে রাতে এখানে মুনে থাকতে হয় আর কি, পুকুর দোকান মুনে থাকতে হয়। আর ওই কী করছো তুমি এখানে? হ্যাঁ, তোমাকে চেনা চেনা লাগছে মনে হচ্ছে। হ্যাঁ, দেখেছিলাম না এর আগে? এটা তো আমাদের বাড়ি। হ্যাঁ কিন্তু একবার এসেছিলাম আমাদের বাড়ি। হ্যাঁ, তোমার নামটা ভুলে গেছি। শ্রাবণী রয়। শ্রাবণী রায়। রায় রায় রায়। আচ্ছা আচ্ছা, তো স্নান করে আসো, একটু গল্প করি। স্নান করে উঠে আসো। তোমার সাথে দেখা হয়েছিল? তোমার নাম কি? শুভজিৎ রায়। শুভজিৎ রায়। ওর ভাই? না, তাহলে পুত্রা। ওর পুত্রা? পুত্রা মানে কি ওই ভাইয়ের ছেলে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার মেয়ে না ওই শ্রাবণী? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শ্রাবণী হচ্ছে ওই কাকু কাকিমার মেয়ে। একবার এর আগে একবার এসেছিলাম, কাকিমা আপনি ছিলেন তার মানে বাড়িতে? আচ্ছা, আমার মুখটা হয়তো ওইভাবে মনে নেই। ও আচ্ছা, এখানে এত দেখো টেকনোলজি কত হাই হয়ে গেছে এখানে। এটারই হচ্ছে চা। না, ভালো। স্টোভে করতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে। এটা কে বাজায়? এটা আমার একটা দল করা আছে। কি দল? এই বাজনা পার্টি। কাকু আবার ব্যান্ড পার্টির সাথেও যুক্ত, মানে আপনারই দল নাকি? আমারই দল। সুন্দরবনে আমি কিন্তু একটা সংস্থাতে কাজ করতাম। আচ্ছা। ও বোধহয় আইলার 1-2 বছর পরে বেতন বন্ধ করে দেয়। মানে আপনি যে সংস্থায় কাজ করতেন? কাজ করছিলাম, হ্যাঁ। তার দেওয়ার পরে এখন ওরা তো এসে মাঝে মধ্যে সই স্বাক্ষর করায়, মানে মাস্টার রোলে। আমি খালি বলি, আমি কি করব, যদি টাকা পয়সা না দেওয়া হয় তাহলে মাস্টার রোলে সই হয় কেন? আচ্ছা, বুঝলেন? ওরা বলছে একটা সই দিতে হয় দাদা বছরে, না হলে তো আমরা সংস্থাকে জবাব দিতে পারি না। ওরা আমাকে আমাদের মতো, মানে আপনার স্যালারিটা ওরা তুলে নেয়? হ্যাঁ, আমাকে মতো বুঝিয়ে দেয়। আর আমরা সত্যিকারে এত ঘোল পেঁচের লোক নয়, আর আমাদের পড়াশোনা খুব একটা বেশি না, যার জন্য আমরা তো চোখ রুয়ে অন্ধ। আচ্ছা। এবার ওরা আসে, এলে বললে দাদা এটা করে দাও, ওটা করে দাও, করে দিই। যখন আসে এখানে ভিজিটে, দাদা চলো লঞ্চে যেতে হবে তোমাকে, যাই, গিয়ে কাজ করি, দেখাশোনা করি, সার্ভে করি, জিও ট্যাগ করি। তো এই যে কাকু কাকিমার সাথে এতক্ষণ ধরে গল্প করছিলাম, এনাদেরই ছোট মেয়ে। তোমার নামটা কি বলেছিলে? শ্রাবণী রায়। এখন কোন ক্লাস হলো তোমার? 5। ক্লাস 5। আর তোমার পেছনে ওকে, তোমার পুত্রা, ভাইপো? এই হচ্ছে ওর পুত্রা। পুত্রা কোন ক্লাসে পড়ে? ক্লাস 4। ক্লাস 4। তোর নাম কি? শুভজিৎ রায়। খাওয়া দাওয়া হয়ে গেছে? কি খেয়েছো আজকে দুপুরে? পাঙাশ মাছের ঝোল হ্যাঁ, আর মাছের টক, ভাত। ওরে বাবা রে। আর স্কুলে যেতে কেমন লাগে, পড়াশোনা করতে? ভালো। ভালো লাগে? ও আচ্ছা। শ্রাবণী কি খেয়েছো আজকে? আর কিছু খাই না, হলদারি। কেন? রান্না সবে হইলো। সবই রান্না হইলো? কি রান্না করেছে? বৌদি। বৌদি। আজকে তো স্কুল নেই, সারাদিন কি করলে সকাল থেকে? এই 10টার দিকে টিউশনে এসে এই ছাগল চড়াতে গেছিলাম। এসে ছাগল চড়াতে গেছিলে? কটা ছাগল তোমার? 3টে। তারপরে কি করলে? তারপরে চান করে এসে বসছি। ছাগল চড়াতে গেলে তো আর আড্ডা মারা হয় না, গল্প করা হয় না নাকি? ছাগল চড়াতে চড়াতে আড্ডা হয়? না, এমনি ছাগল বেঁধে দিয়ে। আচ্ছা, একা একা নাকি আরো কেউ থাকে? আমি একা। যাই হোক, দেখো ও ছুটির দিন, তুমি তো আড্ডা মেরেছো, বন্ধুদের সাথে গল্প করেছো। ও ছেলে বলে গল্প করেছে, আড্ডা মেরেছে। কি মেয়ে বলে কি করে আড্ডা মারার কোনো সুযোগ সুবিধা নেই নাকি? না, হ্যাঁ? মারিনি।
মেয়ে হলেই কি এই সব কাজকর্ম করতে হবে? আচ্ছা আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন সেজে গুজে? আমি ওই সীতারামপুর যাচ্ছি। বাড়ি যাচ্ছেন না ঘুরতে যাচ্ছেন? না ঘুরতে যাচ্ছি। কার বাড়ি? ননদের বাড়ি। ননদের বাড়িতে ঘুরতে যাচ্ছেন, বাহ। রাতে থাকবেন নাকি? হ্যাঁ, রাত্রে আসতে পারবো না। তো ভাত যখন আসবেন যাবেন আর কি, ওনার বাড়িতে বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া, অনেক গল্প, পুরনো গল্প টল্প, কি ভালো মন্দ খাওয়া দাওয়া। যাই হোক ওই খাওয়া দাওয়া আর কি, অনেক পুরনো গল্প হবে। এত পুরনো গল্প যেগুলো হয়তো আমাদের খাওয়াটা রাত্রে রুটি, হ্যাঁ। রুটি আর কোনো সবজি টবজি। আচ্ছা আচ্ছা, তুমি এই পুকুরে স্নান না করে এই পুকুরে স্নান করলে কেন? ওটা আমাদের পুকুর, এটা আমাদের জ্যাঠাদের পুকুর। এখানে একটা মেয়ে তোমার বয়সে একজন স্নান করছিল, সে কে? ওর দিদি ঝিয়ারি। আচ্ছা ঝিয়ারি, আচ্ছা আচ্ছা ঝিয়ারি। আচ্ছা, তোমাদের দেশে তাই নেই ঝিয়ারিকে কি বলে? মানে ভাইয়ের ঝি হলে ভাইজি, আমরা ভাইপো আর ভাইজি ভাইজি, বলি, হ্যাঁ। ভাইপো আর ভাইজি। হ্যাঁ, ভাইঝি বলে, ভাইপো বলে। তা আমরা এখানে গাঁওয়ের লোক ওই পুতরা ঝেইরি এই সব। না না, এটা এখানকার লোক না, এই শব্দগুলো এরা মেদিনীপুরের লোকজন, যেহেতু আপনারা মেদিনীপুরের লোকজন তাই আপনারা এটা বলেন। বাট উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনার লোকজন ওই ভাইপো ভাইজি বলে। হ্যাঁ, ভাইপো ভাইজি, ওই কাক দিবে টিবে ওগাও বলে। আমরা বলি দিদা, তারা বলা দিদি ভাই, ওই যে যেরকম পারে। ঠাকুরদা। এই তো আপনি একা একা যাচ্ছেন কেন এত দূরে? চাঁদমারিতে উঠবো তো। চাঁদমারির নাম না, শুনেছেন? হ্যাঁ গেছি আমি, জি প্লট। হ্যাঁ, তো বলছি একা একা যাচ্ছেন, আপনার কর্তাকে নিয়ে যাচ্ছেন না? কর্তাকে নিয়ে যাচ্ছি না, কর্তা একা, বাড়িতে গরু আছে, মুরগ আছে। আর বাড়িতে আর ছেলে বৌমারা নেই? তারা আলাদা আলাদা থাকে না। স্বামী স্ত্রী আলাদা থাকেন? হ্যাঁ, রান্না বান্না কে করে? এই রান্না বান্না করে খেয়ে দিয়ে গরু টরু সব গুছি গাছি দিয়ে কালকে কে রান্না করে দেবে? সকালে চলে আসবো। ওনার এক ছেলে দুই মেয়ে, উনি এই বয়সে উনি আলাদা থাকেন, ছেলে আলাদা থাকেন, কি করবো? রান্না বান্না করে খেতে হয় এই বয়সে। বৌমা থাকবে না। আচ্ছা, বৌমা ছেলেকে বলবে তুমি যদি তোমার মা বাবার কাছে থাকো তাই না আমি থাকবো না। তাই এরকম বলে? কি দরকার বাবা? যাই হোক, আচ্ছা আচ্ছা। আমি বিষ খাবো, আমি গলায় দড়ি নেব, আমি অত সব দরকার নেই বাবা, তুই বউ নিয়ে থাক, আমরা যতদিন পারি হাত গতরে আছি রান্না করবো খাবো। আজ 6 বছরে বাবা। আর কি বলবো দুঃখের কথা বাপু, আই তোমরা ছেলের মতন। হ্যাঁ, সে তো দেরি আছে, 1:30 বললেন তো, এখন তো 1টা বাজে। তো এখানে কাকুর ছেলে এসছে নদী থেকে মাছ ধরে। এগুলো পার্শে মাছ তো? পার্শে মাছ। কতটা হবে ওয়েট কি বলছে? 1.5 কিলো মতন। 1.5 কেজি। কটা থেকে ধরলে? আমি গেছিলাম ওই 11টা থেকে। এই হচ্ছে ওই কাকুর ছেলে, আর 2 ঘন্টা ধরে উনি জাল ফেলেছেন, ওই যে ছোট্ট নৌকোতে জাল আছে, আর সেই জালে ধরা পড়েছে এই মাছ। এই মাছ নিয়ে কি করবেন এখন? পাড়ে বিক্রি করে দেবো। এই এখন কত করে পার্শে মাছ? পার্শে মাছ এখন 150 টাকা কিলো। কত? 150 টাকা। 150 টাকা কেজি। আমার না লাস্ট 1 মাস আগে খুব পার্শে মাছ ভাজা খেতে ইচ্ছা করছিল, তা আমি প্রায় দিন 7 ধরে না রেগুলার বাজারে যাচ্ছি, পার্শে মাছ খুঁজে পাচ্ছি না। একদিনকে না 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 আমি পরে বলছি, পরে যখন আমি এই না না আমি না না একদম না, আমি বেরিয়ে যাবো না, এই জন্য বলছি যে পরে একদিনকে আমি বাজারে গিয়ে দেখি পার্শে মাছ আছে, 500 গ্রাম নিলাম 200 টাকা, মানে 400 টাকা কেজি। 400 টাকা কিলো। তো আপনি এই টাটকার মাছ বলছেন 150 টাকা 150 টাকা কিলো। তো আমি কিছুদিন আগে 400 টাকা কেজি দিয়ে পার্শে মাছ কিনেছিলাম, খাওয়ার ইচ্ছে হয়েছিল বলে। তো আমি না না একদম খাবো না, আমি এখানে বেরিয়ে যাবো। অনেক ধন্যবাদ, এই বললেন, অনেক ভালো লাগলো আপনাকে, অনেক ধন্যবাদ। এই ক্রেটগুলো কিসের এগুলো? আপনাদের না অন্য কারণ? যাক, এখন মেঘলা ওয়েদারটা বেশ ভালো লাগছে, হাওয়া চলছে। কাকু আমাকে তখন থেকে জোর করছে ওনার বাড়িতে নিয়ে যাবেন, ওই বলেছেন, অনেক ভালো লাগলো এটা। চলো খাওয়া দাওয়া। খারাপ ভাবছেন না তো? মানে আরো ভালো। হ্যাঁ, আমাদের শহরের মানুষ করে, কিন্তু পাড়া গানের লোক না একজনকে ওই করলে ভালো লাগে। হ্যাঁ, সে আমরা গরিব মানুষ যেমন পারি হয়তো তোমাদের। হ্যাঁ, এই যে টাটকা মাছ একটা ভেজে তুমিও খেলে, তোমারও যতটা নিয়ে আমাকে আছে বেশি যেন আনন্দ লাগে। আচ্ছা, ভালো লাগলো বলেছেন, অনেক ভালো লাগলো। না না তুমি চলুন, ভালো লাগলো। আমি আমার গরিব চলো। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, অনেক গল্প করলেন আপনি। দেখি একটু বাড়িতে গিয়ে একটু কথা বলে চলে যাচ্ছি, এদিকে না হয় ওদিক দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া করে এখানে রেস্ট নিয়ে আসুন। এটা ভালো ফাঁসা মাছ দুটো ভাজি। হ্যাঁ, না না কাকু, আর এমনি একটু দেখে যাই। না না দেখে রেখে না, কাকু তখন থেকে ছাড়বে না বলছে। তুমি বাড়ি গেলে মাছ কিছু নিয়ে যাও। আমার এখানে আমি অনেক জায়গায় পাই, কিন্তু ওই বয়ে নিয়ে যাওয়া আমার অনেক সম্ভব না। আচ্ছা, এখানে ওই পার্শে মাছের সাথে সাথে এখানে এই খয়রা মাছও আছে। এগুলো কি অনেক টেস্টি? একদম টেস্টি, ইলিশ মাছের মতো নাকি? শুনেছি।
ওর টেস্ট ভালো। এই বাড়িটা কি নতুন বানিয়েছেন নাকি? এইটা হ্যাঁ এটা নতুন। আচ্ছা, এটা বাড়ি মানে ওই রান্নাঘর বানিয়েছেন? আচ্ছা, কাকুদের হচ্ছে এটাই রান্নাঘর। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ বেড়াটা দিয়ে। আর এই পাম্পটা কি কাজে লাগে এখানে? এই জল বলা হয় আমাদের ধান চাষ আছে না, সেই জল কোথা থেকে তোলেন? ওই পুকুর থেকে। ভাই কোন ক্লাসে পড়ো? 5-এ। ক্লাস 5-এ পড়ো। স্কুলে যেতে ভালো লাগে? হ্যাঁ, না। ভালো লাগে না কেন? ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে না। তাহলে তুমি কি করতে ভালো লাগে তোমার? দাঁড়াও, আমার ঘরে রইতে। ঘরে রইতে ভালো লাগে? শুধু খেলাধুলো করতে? তোমার বাবা কি করে? বাবা কাজে। কি কাজ করে? আলু স্টোরে। তুমি আলু স্টোরের কাজ করবে নাকি? তাহলে কি করবে? ঘরে পড়াশোনা না করলে তো তোমাকে আলু স্টোরে কাজ করতে হবে। এবার বলো কি করবে? আলু স্টোরে বাবা যাই তো। হ্যাঁ হ্যাঁ, না না, তুমি যদি পড়াশোনা না করো ভালো চাকরি করতে পারবে না, তাহলে তোমাকে আবার আলু স্টোরে যেতে হবে। তাহলে কি করবে বলো? পড়াশোনা করবে না পরে আলু স্টোরে কাজ করে কাজে যাবে? আলু স্টোরে। আলু স্টোরে কাজে যাবে। গুড, এরকমই ছেলে আমি পাইনি যে জেনে শুনে, মানে সে জানে যে আলু স্টোরের কাজ অনেক কঠিন, ও তারপরেও নাকি আলু স্টোরের কাজে যাবে। মানে এটা কি আপনাদের জন্য করছে না এখন? না, তোমাদের জন্য করছি তো। এই দেখো, আমি না বললাম যে ধুলে 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 চুপ ভালো করে দিয়ে আমি কাকিমা তাদের ভাজিয়ে দিবি। আমি না বললাম, তারপরে কাকিমা এখানে চলে এসে মাছ কাটতে আমাকে দিয়েছে আমার জন্য। আমাদের রান্না হয়ে গেছে অনেক আগে। ও আচ্ছা আচ্ছা, এগুলো তো বিক্রি হয়ে যাবে, আমাদের খাবো না আগে। আমার খারাপ লাগছে যে অসময়ে এসে আপনাদের বিরক্ত করে ফেললাম। হ্যাঁ, আমি বিরক্ত। দেখো তোমাদের শহরের লোক অনেক কেউ কাউকে বাড়িতে যেতে দেয় না। আমি থাকতে জানি তো, হ্যাঁ, কিন্তু আমাদের পাড়া গায়ে সবাইকে না 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 না, সবাইকে ভালোবাসে তো। না পাড়া গাঁটা আলাদা আর শহরটা আলাদা। কোনো মতে কাকু কাকিমা আমাকে ছাড়লেন না বা যেতে দিচ্ছে না আর কি। তো মাছ কেটে দিয়ে মানে ধোয়াও হয়ে গেছে, আর এখন চলে যাওয়া মানে একটা খারাপ দেখায়। আর এখানে কি পরপর দিনখানা খাট কেন? এই কুটুম বাস থাকে আসছে। ও আচ্ছা আচ্ছা, এখানে দেখো এই কোনো ঘরে কারোর বাড়িতে আর কি, এই যে সামনে এটা কি বারান্দা টাইপের? তাই তো। আচ্ছা, এটা হচ্ছে বারান্দা তো না, যেন ঘরই আর কি, বড় সড়ো হল ঘর, পাশাপাশি 3খানা খাট। আপনার বাড়িতে তো প্রচুর লোক চলে যাবে, থেকে যাবে। আচ্ছা, এখানে কেউ আসলে কাকুর সাথে যদি দেখা করতে আসে থেকে যেতে পারবে, কিন্তু এখানে থাকার অডেল জায়গা এখানে। প্লাস এখানে আমাদের বাজনা পার্টি। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে বাজনা পার্টি। আমার কাছে লাইটটা আচ্ছা, কাকু বলছিলেন যে ওনার বাজনা পার্টি, ব্যান্ড পার্টি আর কি। এই হচ্ছে ব্যান্ডের যে সমস্ত লাগে, এই জিনিসটাকে কি বলে? এটাকে বলে যেটা নাল, তাসা বা নাল বলে। আর এই দুটো জিনিসকে? এই দুটো বলে তোমার সাইড ড্রাম। আর এই জিনিসটা? ওটাও নাল। আচ্ছা, এই দুটো ওই আচ্ছা, দুখানা নাল আছে আর দুটো সাইড ড্রাম আছে। আর এটা তাসা বলে। আচ্ছা আচ্ছা, এই ভেতরে যেটা ছোটটা বুকে নিয়ে বাজায় সেটা হচ্ছে তাসা। এইটা হচ্ছে তাসা, যেটা বেশ চরবর করে আওয়াজ হয়। আর এইটা হচ্ছে নাল। এটা হচ্ছে নাল। আচ্ছা, বাঁশি টাশি থাকে? আছে, সেগুলোও আছে। বাঁশি আছে, কেশু আছে, ব্যাঞ্জো আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। ব্যাঞ্জো বাজে। এই যে মাইক দেখছো, মাইক। আচ্ছা, এনার মাইক টাইকও সবই আছে এখানে। মাইক আছে এখানে, মেশিন আছে, এই যে প্লাস এখানে ব্যাঞ্জো আছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এটা তার মানে আপনার নিজেরই পয়সা দিয়ে কেনা। এই আপনি শিখেছেন কোথায় এইসব বাজানো? এই ওস্তাদ ধরে শিখেছি। এটা কোন বয়স থেকে? ওই আমি এই বছরই করেছি এটা। না না, আপনি শিখেছেন আপনার কোন বয়সে? ও আচ্ছা, আমি এই বয়সে শিখছি, সেই সময়। এখন এসে শিখছেন? দেখো, শেখার কোনো বয়স হয় না। উনি এই বয়সে। আপনি কি বাজান? আমি এখন তাসা বাজাই, তাসা। আচ্ছা, ওই চরবর যেটা করে। আচ্ছা আচ্ছা, তাসা। দেখো, মানুষের শেখার কোনো বয়স হয় না। এই বয়সে কিন্তু উনি নিজের পয়সা দিয়ে সব কিছু কিনেছেন। ছেলেপুলে যাদেরকে এগুলো বানানোর জন্য যারা আছে তাদেরকে তো ভাড়া করে আনতে হয়, টাকা দিয়ে আনতে হয়। আচ্ছা আচ্ছা, তাদের টাকা দিতে হয়। ওই যে রোজের একটা টাকা পায় ওরা, রোজের টাকা। মোটামুটি বছরে কতগুলো? বছরে 20-30টা ভাড়া হয়। একটা ভাড়াতে কত টাকা নেন আপনারা? ওই আমার ভাড়া তো কিন্তু কম। তোমার কলকাতাতে যদি পুজোয় লাগে একটাবার জানাও। আপনার নাম্বার আছে, কন্ট্যাক্ট করে? হ্যাঁ, আপনার নাম্বারটা দেবো। তো এই ব্যান্ড পার্টির মানে যেগুলো লাগে, এই আমি এক্স্যাক্ট জানি না এগুলোকে কি বলা হয়। আপনাকে ব্যান্ড পার্টি বলছি। 2খানা নাল আছে, 2খানা তাসা আছে, ব্যাঞ্জো, আগ্রুম বাগ্রুম। কারোর যদি লাগে এই কাকুর সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আপনার নামটা কি বলুন? হারাধন রায়। কাকুর নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে আসতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো।
তো কাকু চলে যাবে, আপনি হ্যাঁ। কলকাতা যেখানে আমি যেখানে বলো সেখানে চলে যাব। তো তোমরা যদি এই ব্যান্ড পার্টি দরকার পড়ে কলকাতার থেকে কম দামে, কিন্তু কলকাতা থেকে কম দামে, অনেক তাই কম তো? দাম পাবে। তো সেই ভাড়াটা কিন্তু এই কাকুর সাথে করতে পারো। স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, কাকুর নাম হচ্ছে হারাধন রায়। এই নাম্বারে তোমরা ফোন করতে পারো। অবশ্যই নিজেদের কথাবার্তা বলে যদি ঠিকঠাক হয়, আপনার টাকায় আপনি পোষায় যদি আপনি যাবেন, আর যারা কন্ট্যাক্ট করবে তাদের যদি পোষায় তারা আপনাকে বলবে, তাই তো? তো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। এমন একটা জায়গায় মানে একেবারে প্রত্যন্ত এরিয়ার মানুষজন, এনাদের কিন্তু খুব বেশি ডিমান্ড এমনটা না কিন্তু, আর সবাই মোটামুটি ওস্তাদ বাজানোতে। হ্যাঁ ওস্তাদ। কন্ট্যাক্ট করার পরে ভালো রিলেশন হয়ে গেলে কাকুর বাড়িতে একদিন এসে ঘুরে যাবে ফ্যামিলি নিয়ে, না? হ্যাঁ একদিন এসে ঘুরে যাবে, কুমির কপল দেখবে, বাঘ দেখাবো, দরকার হলে বড় বড় বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখাবো। আচ্ছা আচ্ছা, ঘুরে কুমিরে কুমির যায়। দেখাবো। এখানে কুমিরও যায় না? এই দেখো লাঠি নিয়ে কাকে তাড়াচ্ছ তুমি? এই যে বিড়াল দেখো, ওই তাড়া করবে, মারা দরকার নেই, বুঝলা? তো এটাই হচ্ছে ওনাদের রান্নাঘর প্লাস খাবার ঘর। আপনাকে ঠিক ছিলেন, আপনি কে এই বাড়ির? আমি এই বাড়ির সদস্য। আমি এগুলো কুটুম। মানে কুটুম মানে কিরকম কুটুম? এরা আছে কালা কুটুম বলে যাকে। কি কুটুম? কালো কুটুম। মানে সেটা কিরকম আমি জানি না। মামা মামা বংশ কালো বলে না। আচ্ছা, আপনার মামা? হ্যাঁ। মানে মামিমা সম্পর্কে নাকি মামার ছেলে? আচ্ছা, নিজের মামি? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ইনি আবার কাকুর মামি? হ্যাঁ। যাই হোক, অনেক ধন্যবাদ কাকিমা আপনাকে, কাকু আপনাকে, প্লাস ওনার ছেলে দাদাকে, যে আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে এসছে, কিছুতে যেতে দেবে না আর কি। খেয়ে যাও। খেয়ে যাও, অনেক ধন্যবাদ। ওরা খাবে না? হ্যাঁ সবাই খাবে। আচ্ছা, পরে খাবে। তো এখানে দেখো টাটকা মাছ ভাজা, ঝোল, এখানে এটা কি ঝাল? ওরে বাবারে, একসাথে এতগুলো মাছের আইটেম। গরিব লোকের বাড়ি যা আছে তা খাও। ও গরিব লোক তো, আমার বাড়িতে তো রেগুলার ডাল ভাত আলু সিদ্ধ ভাত হয় মনে হয় ম্যাক্সিমাম দিন, রান্নার লোকজন থাকে না। তো অনেকে আমার কথা হয়তো নাও বিশ্বাস করতে পারে, তাই তো? যার মনের কথা সেই বোঝে একমাত্র। এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য, অনেকদিন পর দেখলাম আমি। কি বলছেন? এটা পুষা বিলি, আমাদের বাড়ির বিলি। এইটা আর একটা চলে গেল। আচ্ছা, আপনি আমাকে অনেকবার একটা শব্দ ব্যবহার করেছেন, কিছু জিজ্ঞাসা করলে একটা শব্দ কি বলছিলেন? ও আচ্ছা, কচি মানে আমাদের না, ওই ছেলেকে বলি না আমরা, ছোট ছেলেকে আমরা কচি বলি, পাড়া গাঁয়ে কচি বলে। কচি বলে না? উনি আমাকে তোমাদেরকে শোনাতে পারিনি, উনি আমাকে অনেকবার বলেছে কচি আর ভাত দেবো, কচি তুমি কোথায় থাকো, কচি তুমি এই করো। তো এই জন্য আমি বলছি, আমাকে এর আগের ভিডিওতে তোমাদেরকে সম্ভবত বলেছিলাম যে আমি একটা ভিডিওর টাইটেল লিখেছিলাম যে কচি, এরকমই ছিল সেই শব্দটা, যে কচি মেয়েদের ঘাড়ে সংসারের হাল, এরকম কিছু টাইপের ছিল। তো সেখানে 2-3 জন কমেন্ট করেছিল যে কচি হচ্ছে বাজে শব্দ, কচি হচ্ছে অভদ্রতামি। তো আমি জানি কচি শব্দের মানে কি, তার জন্য আমি লিখেছিলাম, সেটাই জাস্ট জানাবার জন্য বা এই জন্য বলা আর কি। কচি আপনি কেন বলেন? কচি বলি আমরা, নাম না জানলে হয়ে কচি, এটা খেয়ে নাও, কে কচি এটা নেবে? আপনাদের নাম না, আপনার ছেলের নামও তো আপনি জানেন, তারপরও তো কচি বলেন। ওটা ভালো, ভালোবাসে মানে আবদারে বলি। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? আদরে বলি। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে আসল মেন কারণ কচি শব্দের। তো যারা না জেনে, ভাষা না জেনে অনেকে অনেক জ্ঞান দেওয়ার মতো গল্প করো, তাদের উদ্দেশ্যে এটা দেখানো আর কি। আর এই দেখো 2 ভাই, এটা কি ভাই বোন না ভাই ভাই? না মাঝি। আচ্ছা, মাঝি। যাই হোক, এনারা অনেক জোর করে আর কি অনেক কিছু খাইয়ে দিলেন, অনেকটা খাইয়েছেন আর কি। তো আমার পেট ভরে গেছে, আমার উঠতে পারছি না আর কি, এতটা খেয়ে নিয়েছি। কাকিমা অনেক ধন্যবাদ আপনাকে। কাকু আপনাকেও কাকিমা অনেক ধন্যবাদ। আপনি আর ওনার এই দুজনের সম্পর্কটা কি বলে আমার ঠিক জানা নেই। দুজনে? হ্যাঁ, দুজনে বলে সতীন বলে, অন্য কোনো ভাষা নেই না? আর যা বলে না, 2 যা মানে তো 2 ভাই হয়ে গেল। বোন বলে, দু বোন বলে। মেন যেটা সতীন বলে লোকে বেশি চেনে, হ্যাঁ বোঝে। বেশি চেনে সতীন বলে, নাহলে মিলুকতে বোন বলে। আপনি বড়, হ্যাঁ। তারপরে ওনার সাথে বিয়ে হয়েছে। হ্যাঁ। তো আপনাদের এই দুজনের সম্পর্ক কেমন? ভালো। মানে ভালো মানে কেমন ভালো? ভালো বোনের মতো, নিজের বোন যেমন হয় খুব। হ্যাঁ হ্যাঁ, সেইরকম। ওরকমই না? তো যাই হোক, আমি অনেকক্ষণ ধরে আছি এখানে, প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেল। দুজনের প্রতি বেশ দেখছি অনেক ভালো সম্পর্ক। সব লোক সমান। হ্যাঁ, ঝগড়াঝাটি মানুষ আমরা না, জানো? ঝগড়াঝাটি নাই আমাদের সব ছেলে মেয়ে একই। ভাবছো এ মেয়ে আমাকে কর না, তোমার মেয়ে
এ মেয়ে যেমন আমার ওই দুটো মেয়ে তেমন সব আমাদের এর মা আমার খুব ভালোবাসে। আপনার ছেলে মেয়ে কজন? আমার 3 জন। মানে 2 মেয়ে বিয়ে হয়ে গেছে? না এক মেয়ে বিয়ে হয়ে গেছে। আর ছেলে? আর 2 ছেলে, এই ছোট ছেলে বৌমা, বড় বৌমা দেখলেন? হ্যাঁ সে বড় বৌমা। আচ্ছা আচ্ছা, আপনার 2 ছেলে 1 মেয়ে, আর আপনার? আমার 2টো মেয়ে। 2টোই মেয়ে। আচ্ছা, আমি যখন প্রথমবার আসি তখন ও যে মামা করছিল বা ইনিও মেয়ে করছিল, আমি তো ভালো ওনারই মেয়ে হবে। তো যাই হোক, মেয়েই তো, ওনারই মেয়ে তো, আর এছাড়া তার কোনো মেয়ে নেই। আমার ঘরে কাউকে এ বাসবনি, সব লোকের মেয়ে ছেলে। ও তো মেয়ে, আর ইনি হচ্ছেন ওনার ছোট বৌমা। বাট যেহেতু নতুন বউ এই বাড়ির, এমনি আমার সামনে তো লজ্জা পাচ্ছে, এমনি ওনাদের সামনে লজ্জা পায় না এখনো। আমাদের অক্ষয় তৃতীয়া মেলার সামনে তো এখানে আসবে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসছি, অনেক ভালো লাগলো। খারাপ ভাবে নেননি তো? এলাম, তোমরাও ভালো থাকো। বলছি খারাপ ভাবে নেননি তো? না না, কেন? আর এখানে পুচকে দেখো কাকিমা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে আমি কি বলবো, আমার কথা বলার ভাষা নেই। এত সুন্দর, মানে এত ভালো, এত আন্তরিক বা এত ভালো ব্যবহার এনাদের, অনেক ধন্যবাদ। আসছি, অবশ্যই আমি আসবো একদিন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। শ্রাবণী, তোমার খাওয়া গেছে? কি আছে, খাওয়া কেমন হলো? ভালো হয়েছে। আর এই ভাই হচ্ছে শ্রাবণীর পুত্রা, ভাইপো। তিনটেই পুত্রা না? এই তিনটেই হচ্ছে ও, মানে 3 জনের পিসি হচ্ছে। ওই দেখো পিসি কত বড়, এই হচ্ছে কত বড় পিসি। পিসির থেকে পিসি বড় না তোমাদের কেউ? ওনাদের বাড়ি হচ্ছে এখানেই, আর পাশে এখানে একটা মন্দির আছে, এটা হচ্ছে ঠাকুর মন্দির। এখানে কি কি ঠাকুর আছে? আচ্ছা, লক্ষ্মীনারায়ণ আছে, সামনে দেখতে পাচ্ছ এইভাবে ঘট আছে, আর এখানে পুজো আচ্ছা করে। পুজো কে করে এখানে? মা করে। আবারও বলছি কাকিমা, আসছি সবাই দুজনকেই। হ্যাঁ অবশ্যই। আর এই ফুলটা হচ্ছে ডালিয়া ফুল, এটা হচ্ছে ডালিয়া ফুল। এই দেখো কত সুন্দর দেখতে, সাদা। হ্যাঁ, এখানে দেখো মাটির বাড়ি, ওপরে খড়ের চালা, ওটাও মাটির বাড়ি, খড়ের চালা। আর এই বাড়ির খসা দেয়াল খুঁজে পড়ছে। আগে বাড়ি দেখেছিলাম না। কাকু কেমন আছেন? এই চলে যাচ্ছে কোনো রকমে। আগে দেখেছিলাম এটা বেশ পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই ঘরটা, এখন দেখছি মেজে বেশ সমান টমান করে ভালোভাবে আছেন। হ্যাঁ, আর এনারা এখানে বসে যে সিরিয়াল না সিনেমা? ওই কেউ সিনেমা দেখেন না এখানে? তো সিরিয়াল দেখা ভালো না, জানেন তো। ওই বাড়ির কাজকর্ম হবে তো, একটু দেখালাম, বাড়িতে কাজ করলাম। ও কাজ ফেলে রেখে সিরিয়াল নেশায় চলে আসবে তো সবাই। ঠিক আছে, দেখুন আপনারা। তো এনারা এখানে বসে বসে সিরিয়াল দেখছে, সিনেমা না। আর তখন এসেছিলাম এখানে, পুরো মাঠ ফাঁকা ছিল। এখানে দেখো পুরো মাঠ ফাঁকা ছিল। আজকের ডেটে কিন্তু এখানে প্রচুর ধান গাছ, যেই দিকে চোখ যাচ্ছে চারদিকে আর কি ধানের চাষ হয়েছে। তো এই এখানে মাঠ কাদের? এই ধান চাষ তোমাদের না, এটা ওরুয়ারি। তোমাদের? ও আচ্ছা, এটা আমারে। আচ্ছা, এটা আমারে, আর এটা আমার মেজো জ্যাঠার। এটা তোমার মেজো জ্যাঠার? হ্যাঁ। তোমাদের কোনটা? ওই যেটা, এইটা। আচ্ছা আচ্ছা, এখানে দেখো ধান চাষ হয়েছে। এই মাথা থেকে একবার ওই মাথার চারদিকে শুধু ধানের জমি। আর এখানে দেখো পেয়ারা হয়েছে। যত এই পেয়ারার গা বলছে, শরীরটা বলছে যে আমি তিতো খুব খেলে এখন, তা। আচ্ছা, শুভজিতের বাড়ির সামনে একটা বেশ জবা ফুলের গাছ আছে, যেটা এই জবা ফুলের কালার কি, হলুদ না সাদা? সাদাও আছে, হলুদও আছে, আবার লালও আছে। আর ওদেরও এরকম মাটির বাড়ি। তোমাদের ঘর বাড়ি আসেনি? পাকা ঘর আসেনি? তোমার বাবা কি করে? বাবা স্টোরে যায়। তোমার বাবা স্টোরে যায়? মিলে, ধান মিলে। না, ওই চালের মিলে আর কি। সে যাই হোক, স্টোর হোক, মিল হোক, যে কোনো একটা কাজে যায়। তো এই ভাইদেরও, মানে ছোটদেরও মাটির বাড়ি, খড়ের চালা। পেছনে হচ্ছে এই শ্রাবণীদের আর কি বাড়ি, মেনলি হচ্ছে শ্রাবণীর ওদের জ্যাঠা কাকাদের বাড়ি। তারপরে এগুলো হচ্ছে এক্সট্রা, মানে কি বলে, না রায় ফ্যামিলির বোনাস বলে না, বছরে একবার করে বোনাস দেয়। এরা হচ্ছে বোনাস হয়ে গেছে সব, মানে সব ভাইপোর আর কি। আর নেই তো ঘরে, হ্যাঁ, দুজন তো বাড়িতে নেই, মামার বাড়ি আছে। আচ্ছা, আর এটা হচ্ছে শ্রাবণীদের পুকুর, তোমাদের? আর এটা হচ্ছে ওর জ্যাঠাদের পুকুর। আর এখন নিশ্চয়ই জোয়ার হয়ে গেছে না? এখন দেখো এই যে চলে এসেছি গঙ্গা ধারে, মানে নদীর পাড়ে। আর এখানে দেখো কতটা জল উপরে উঠে গেছে।
তখন দেখেছিলাম এখানে পুরো কাদা ছিল, বাট এখন দেখতে পাচ্ছ পুরো আরো সেই যে লাইটটা আছে না ওটা ডুবে যায়। লাইটের পোস্ট পর্যন্ত চলে আসে। তো এই ভাইরা বলছে, বোনেরা বলছে সামনের যে পোস্ট আছে, পোস্টের যে গোড়া আর কি, ঢালাই পর্যন্ত নাকি জল উঠে যায়, মানে অনেকটা জল উঠে যায়। আচ্ছা, এতটা জল উঠে যায়। আচ্ছা, এদিক থেকে দেখাচ্ছে শ্রাবণী, ওদিক থেকে দেখাচ্ছে, কোন পর্যন্ত জল ওঠে? আচ্ছা, পুরো এই পর্যন্ত জল চলে আসে, মানে আজকে চলে আসবে, আজকে রাত্রিতে চলে আসবে। আচ্ছা, এই পর্যন্ত। মানে দেখো এখান থেকে বেশ অনেকটা উঁচুতে কিন্তু জল চলে আসে, মানে আপাতত জল আছে অনেকটা নিচে, এখান থেকে খুব কম করে হলো 6 ফুট নিচে আছে, বাট ভরপুর কোটাল বা জোয়ার হলে এখানে চলে আসে বলছে। আর এটা হচ্ছে নতুন ঘাট, যাও ঘাটটা দেখে ভালো লাগছে, তারপরেও খারাপ লাগছে, এই ঘাট বেশি দিন থাকবে বলে আমার মনে হয় না। 4 থেকে 5 থেকে 6 মাস পরে কিন্তু এই ঘাট এও ভেঙে যাবে। তার কারণ হচ্ছে এখানে ক্র্যাক ধরেছে, ওদিকেও ক্র্যাক ধরেছে, আর ক্র্যাক ধরেছে মানে ঘাটের অস্তিত্ব আর বেশি দিন থাকবে না, যতই নতুন হোক। শ্রাবণী বলছে যে এখানে নাকি সন্ধ্যার পর থেকে কি হয়, এখান থেকে পুরো এতটা ফিফার খেলার লোক বসে যাবে, তারপরে এই সোজাবোটা ঘাট থেকে পুরো বসে যাবে। কতজন তবু হবে? 20-30 হবে। 20-30 জন? হ্যাঁ, তো আরো এই বেশি। যারা এই ফ্রি ফায়ার খেলে তারা কোথায়, মানে কাজ কি করে না পড়াশোনা করে? কাজ করে, পড়াশোনাও করে, সব পড়াশোনাও এদিকে চলছে আর কাজও চলছে আর গেম। আচ্ছা, কেউ পড়াশোনার সাথে সাথে কাজও করে? হ্যাঁ। তো এখানে অল্প অল্প বয়সী ছেলে, 15, 16, 17 বছরের ছেলেরা স্টোরে যাচ্ছে, কোথাও আলু স্টোর বা কোথাও চালের যে মিল হয় সেই সমস্ত মিলে কাজে যাচ্ছে তার বাবার সাথে, বা সে একা। তো ওখানে 2 দিন মানে সপ্তাহখানেক বা 2 সপ্তাহ কাজ করছে, এখানে এসে মোবাইল হাতে ফোন পেয়ে যাচ্ছে, এখানে এসে সারাক্ষণ ধরে ফ্রি ফায়ার খেলছে, মানে সন্ধ্যা থেকে রাত 10টা-11টা পর্যন্ত। হ্যাঁ, আরো গরম পড়লে দেখতে হবে না, দেখতে হবে না, রাত পুরো আসে সকাল হয়ে যাবে তবু খেলবে ভোরবেলা পর্যন্ত। গরম, হ্যাঁ গরম পড়ুক বেশি, তারপর দেখতে হবে। তো বাড়ির লোক কিছু বলবে না? বাড়ির লোক খালেই তো বেশি লোক হয়, নইলে মানে ছেলে আরো খেলতে আসে, মা বাবা তো কিছু বলে না, ফোন করলে মানে বল করে রেখে দেয়, করে এখন যাবো নি দে ভাষা করে রেখে দেবে। আচ্ছা আচ্ছা, ভাষা, আচ্ছা ভাষা করে রেখে দেবে, মানে গালি টালি টাইপের গালি টালি দিবে, কিস্তি মারে। ঠিক আছে। এ হচ্ছে মানে আমি এতদিনে অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি, এর বয়সী মানে এদের যে এজ আর কি। শ্রাবণী, তোমার নামটা কি? শুভজিৎ বা দীপ, কি দীপক, দীপ, এই যে দীপক, দীপ, শুভজিৎ বা শ্রাবণী, এদের যে 4 জনের যে বয়স, সেই বয়সে এ হচ্ছে অনেক এক্সট্রা আর কি, পাকা বলতে আমরা যেটা বুঝি আর কি, পাকা বোঝো তো, পাকা। এ হচ্ছে অনেক পাকা ছেলে একটা, সব কিছু বোঝে, ঠিক আছে, তাই তো? বোঝে না? ও স্কুলে যায়, ও তো কাজ করে বললে, স্টোরে যায় না? হ্যাঁ। তোমার বয়স কত? বয়স 2011 সালে জন্ম। 2011 সালে জন্ম, মানে 14 বছর বয়স। এই 14 বছরের ছেলে দিকে তাকাও, এ যায় আলু স্টোরে কাজ করতে, তাই না? আর এর হাতে তোমাদেরকে একটা জিনিস দেখায়, এর হাতে এই যে মোবাইলটা দেখতে পাচ্ছ, কোনো আইডিয়া আছে এই ফোনটার বয়স কত, মানে দাম কত হতে পারে? 20,000 টাকা দামের মোবাইল ব্যবহার করে এই ছোট্ট ভাই। কি নাম বললে? সোম। 20,000 টাকা দামের এই ফোন ব্যবহার করে এই ভাই, ছোট্ট ভাই সোম হাজরা। এ বলছে এটা আমি স্টোরে গিয়ে কাজ করে করে বাবার কাছে জমিয়েছি, বাবা আমাকে কিনে দিয়েছে। এর সাইজটা দেখো কত বড়, এইটুকু সাইজের ছেলে 20,000 টাকা দামের মোবাইল ব্যবহার করছে। আমি ওই বয়সে ভাবা তো দূরের কথা ছিল আমাদের কাছে আর কি। মনে হচ্ছে এই ভিডিও ঘন্টাখানেকের ওপরে যাবে, আমি জানি না, এডিট করার পরে জানতে পারবো কতক্ষণ হচ্ছে। যাই হোক, ভিডিওটি আমি এখানে শেষ করছি। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। সবাইকে আমরা সবাই মিলে টাটা করো, টাটা টাটা।